মেইন কথা শুনে নেন, বর্তমানে ফার্মাসিউটিক্যালে কোনো কোম্পানি অ্যানি স্কোয়ার ইনসেপ্টা বেসকিংকো অ্যানি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে একটা কথা বলি, একটা না কিছু কথা বলি। অনেকেই আমাদের মধ্যে আছেন, আমাদের ছোট ভাই যারা হবেন, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন। তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কী করবেন সেটা বুঝতে পারে না। এই কারণে কিন্তু তারা অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। ভুল পদক্ষেপ বলতে কি, তারা অনেক প্রাইভেট কোম্পানিতে কিন্তু জব অ্যাপ্লাই করে। আর আমরা সবাই জানি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অ্যাভেলেবল চাকরি হচ্ছে ওষুধ কোম্পানির চাকরি। ওষুধ কোম্পানির চাকরি সবচেয়ে অ্যাভেলেবল চাকরি। আপনি একটু খেয়াল করলে, একটু যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে ওষুধ কোম্পানির বা ফার্মাসিউটিক্যালের কিন্তু সার্কুলার দিয়ে থাকে। আপনারা দেখবেন একটা কোম্পানির এক মাসে, প্রত্যেক মাসে একটি কোম্পানি কিন্তু, বাংলাদেশের অনেকগুলো কোম্পানি আছে, প্রত্যেক মাসে মাসে তারা সার্কুলার দেয়। কিন্তু আমাদের মধ্যেই কী করে, যারা নতুন, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তারা কি করে, কোম্পানিতে ঢুকে পড়ে। এরপর কি হয়, এরপর সে ওখানে কন্টিনিউ করতে পারে না, বিধায় সে কিন্তু চলে আসে। এটা আমাদের সবচেয়ে বড় একটি ভুল। এখন আপনাকে চিন্তা করতে হবে যে ফার্মাসিউটিক্যালগুলো প্রত্যেক মাসে সার্কুলার দেয়, সেখানে কেন ছেলেগুলো টিকতে পারে না, কেন তারা রাখতে পারে না, এক কথা চলে আসে। এটা আপনাকে আগে দেখতে হবে। এটা যদি আপনার বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু যাবেন না। কেন চলে আসে এটা আগে জানতে হবে। কিন্তু হুট করে যদি আপনি কোনো কিছু চিন্তাভাবনা না করে ফার্মাসিউটিক্যালে চলে যান, তাহলে যেই কয়টা দিন, যে কয়টা বছর আপনি ওখানে চাকরি করবেন, আপনার জীবন থেকে কিন্তু ওই কয়টা দিন চলে গেল। আপনি কিন্তু সামনে এগোতে পারবেন না। বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেপেলে এই কাজটি করে। ম্যাক্সিমাম ছেলেপেলে অনার্স কমপ্লিট হওয়ার পরই ফার্মাসিউটিক্যালে চলে যায়, কিন্তু ওখানে বেশিক্ষণ দিন টিকতে পারে না। যদি এরকম হতো না, চলে যাওয়ার পর সে বছরের পর বছর চাকরি করতেছে, কন্টিনিউ করতেছে, তাহলে সেটা আলাদা ব্যাপার। এখন বর্তমানে, আমি বর্তমানের কথা বলছি, আগেকার কথা বা অনেক দিন আগে যে ফার্মাসিউটিক্যালে চাকরি করে আসতে 10 বছর 12 বছর অনেকে চাকরি করতেছে, সেটা তাদের কথা আলাদা। ওই সময়ের যে সিচুয়েশান ছিল আর এখন বর্তমানে যে সিচুয়েশান আছে, এটা রাত দিন তফাৎ। তো আমাদের আগে অনার্স কমপ্লিট করার পর বিশেষ করে বড় ভাইদের কাছে পরামর্শ নিতে হবে। বড় বড় যারা সিনিয়র যে বড় ভাইরা আছে বা আঙ্কেল চাচা, তাদের কাছে পরামর্শ নিতে হবে আসলে আমরা কী করব। এখন তাদেরকে জানতে হবে, ওষুধ কোম্পানি সম্পর্কে নিজেকে জানতে হবে। কেন প্রত্যেক মাসে একটা কোম্পানি সার্কুলার দেয়? তাদের কি মানুষের অভাব? এত মানুষ কি লাগে একটা কোম্পানি চালাতে? প্রত্যেক মাসে তাদেরকে ছেলেপেলে নিতে হবে। আপনি দেখবেন যে ভাইবা বোর্ডে গেলে দেখবেন এখানে ওয়াক ইন ভাইবা হয়, মানে সরাসরি আপনি ভাইবা দিতে পারবেন। ওয়াক ইন ভাইবাতে গেলে আপনি দেখতে পাবেন অনেক ছেলেপেলে কিন্তু